এসে দেখলাম এরা যায় নামাজে দাঁড়ায় না। বাচ্চাগুলো নামাজ পড়লো তাহাজ্জুদ, এরপরে দেখি এক একজনে এক এক কর্নারে কোরআন শরীফ নিয়ে বসে। ভেতরে অনেক বাচ্চারা ঘুমায় রুমের মধ্যে, ওরা রুমের বাইরে করিডোরে মোনাজাত ধরলো, তাও দেখলাম। আমি যদি ক্যামেরা টানি সেই দিনের সব পাওয়া যাবে। আমি পাগল হয়ে গেলাম যে আমি একটা দৌড় দিয়ে মাদ্রাসায় যাই, কিন্তু রাত গভীর, একা একা আসতে পারি না। ঘুম থেকে উঠে ফজরের পরে মাদ্রাসায় এসে হুজুরদের বললাম দোতলায় বাচ্চাগুলোদেরকে ডাক দেন, ওরা রাত্রে আসলে কি রোজা রাখে নাকি। পরে খবর নিয়ে দেখা গেল হ্যাঁ 20-30 জন বাচ্চা ওরা রোজা রাখছে। তো ওকে ডাকেন, ওদেরকে ডাকাইলাম, তোমরা রোজা রাখছো? বলে হ্যাঁ। কি খেয়েছো? বলে হুজুর আমাদেরকে তো বড় রাত্রে খানা দিতে পারে না বাবুর্চিরা, আমরা টোস্ট খাইছি। কেউ বলে আমরা বিস্কিট, ডিব্বায় মুড়ি ছিল মুড়ি খাইছি। বহু আগের কথা। আমি বললাম হুজুরদেরকে ওদেরকে কি সাহারি দেওয়া যায় না? বলে কিভাবে দিবে, 3 বেলা পাক করে বাবুর্চির সুযোগ নেই। তো নিরুপায় হয় চুপ করে থাইকে বললাম ঠিক আছে, আপনারা ইফতারিটা আমার পক্ষ থেকে সুন্দরভাবে বন্টন করবেন, ওরা যেন ইফতারিতে কষ্ট না পায়। ও খরচটা আমি আমার নিজের থেকে এককভাবে দিব। জীবনে আর কি, শুধু কান্না, একা একা বহু ভাবি আর কাঁদি। দুনিয়াতে আসছি মা বাবার কষ্টের জিন্দেগি আপনারা তো দেখলেন, এখনো বাবা মা বেঁচে